মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির আগে গিয়েছিল হাইকোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলায় আদালতের নির্দেশ ছিল কেন্দ্র যদি চায় তাহলে এনআইএ তদন্ত করাতে পারে। এরপরই কেন্দ্রের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন আধিকারিকরা, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অফিসাররা, ইউএপিএ ধারায় মামলাও করা হয়েছে। এসবের মাঝেই এনআইএর তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। গত 16 জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রাজ্য পুলিশের প্রাথমিক তদন্তে ওই শ্রমিকের মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি এটা খুন। দেহ গ্রামে ফিরতেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। 34 নম্বর জাতীয় সড়ক প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। চলে দেদার পাথর ছোড়া, অবরোধ করা হয় রেলপথও। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন ক্রমশই হিংসাত্মক রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবু উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পথ অবরোধ, ভাঙচুর, ট্রেন থামিয়ে বিক্ষোভ, সব মিলিয়ে অশান্তির ছবি সামনে আসে। এমনকি সাংবাদিকদেরও মারধর করা এবং তাদের গাড়িও ভাঙচুর করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন, কারা দাঙ্গা করেছে সবাই জানে। আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান। এটা নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুঁক। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, 1000 লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। সিসিটিভির ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে একে একে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার শুরু হয়। ধৃতদের মধ্যে একজন মিম নেতাও ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। প্রধান বিচারপতি মন্তব্য করেন, মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, যা থেকে বোঝা যায় পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করে আদালত। আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। 20 জানুয়ারি হাইকোর্ট রায় দেয়, কেন্দ্রীয় সরকার চাইলে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই মামলার তদন্ত করাতে পারে। শেষমেশ কেন্দ্রের নির্দেশে আসরে যাবে এনআইএ। এই হিংসা পূর্ব পরিকল্পিত কিনা, এর পিছনে কোনো দেশ বিরোধী শক্তির হাত রয়েছে কিনা, সেটাই এখন খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি সমর পালের পর্যবেক্ষণ ছিল, বেলডাঙ্গা এলাকা একাধিকবার হিংসার কবলে পড়েছে। পুলিশ ও সরকারি সম্পত্তির ওপর হামলাও হয়েছে, তা অস্বীকার করা যায় না। এনআইএ চাইলে তদন্তভার নিতে পারে, তবে নেবে কিনা সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়। তারপরই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। इसका जो 2 दिन बेलडंगा में हुआ, ये कोई प्रोटेस्ट नहीं था, ये जानबूझ के देश विरोधी ताकत का एक भंडालिज्म था, एक गुंडागर्दी था। इसलिए इनका खिलाफ कार्रवाई होना चाहिए। पीएफआई सिमी जो बैन ऑर्गेनाइजेशन है, इसका पीछे है। ये जमात जो ग्रेटर बांग्लादेश के लिए काम कर रहा है, घुसपैठियों को, बांग्लादेशी इलीगल घुसपैठियों को संरक्षण देने का काम कर रहा है। बांग्लादेश का बॉर्डर नजदीक है, बेलडंगा से नजदीक है, 30 किलोमीटर के अंदर है। इसलिए जो एनआईए इन्वेस्टिगेशन हो रहा है, मैं एप्लीकेशन जो किया था उनकी नाते भी, नेता प्रतिपक्ष के नाते भी। না বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন। সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে।
আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার কথা বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকার মনে করলেই না, ব্যাপারটা এরকম নয় যে হাইকোর্ট এনআইএ অর্ডার করেছে। তো কেন্দ্র তো এর আগেও বিভিন্ন জায়গায় এনআইএ পাঠিয়েছে। তার কাজ কি? ভোটের সময় তৃণমূলের সংগঠকদের ডেকে পাঠিয়ে লিস্টটা দিয়ে দেয় বিজেপি, তাদের বলা এলাকা ছেড়ে চলে যাও, ভোটের সময় থেকো না, বা বিজেপির হয়ে কাজ করো, অমুক তমুক। এইটা করতে তৃণমূলের নিজেদের, ওদের বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে আর তৃণমূলের সংগঠনকে ডিস্টার্ব করার জন্য এনআইএ-কে ব্যবহার করা হয়। তো এবারও সেই এনআইএ-কে সেইভাবেই ওরা ব্যবহার করছে। এটা আদালতের নির্দেশে একদমই হচ্ছে না। এই রাজনৈতিক তরজার মাঝেই গত শনিবার এনআইএর 8 জন অফিসার বেলডাঙ্গায় পৌঁছয়। প্রথমেই তারা থানায় গিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। যারা গিয়েছে অশান্তির মামলায় ইউএপিএ ধারা যোগ করেছে এনআইএ। এবার এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।